আবু বকর ডাক দেখো নবী গো, মরুভূমিময় এলাকা, শুধু পাহাড় আর পাহাড়, আর কিচ্ছু নাই, কেমনে কইরা আমি খাবারের ব্যবস্থা করব? আমার নবী ডাক দেখো আবু বকর, সামনের দিকে তাকায় দেখো কোনো কিছু আছে কিনা। আবু বকর বলে আমি সামনের দিকে তাকাইলাম, কিচ্ছু নাই। নবী যখন বলছে তখন আমি সামনের দিকে তাকায় দেখি সুন্দর একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর একটা বাড়ি দেখা যাক। আবু বকর বলেন ওই বাড়ির কাছে আমি এবং রহমাতুল্লিল আলামিন নবী গিয়ে হাজির হইলাম। বাড়ির দরজা বন্ধ, দরজার মধ্যে নক করলাম, নক কইরা বললাম ঘরের মধ্যে কেউ আসেননি। ঘরের ভিতর থেকে একটা মহিলা জবাব দিচ্ছে, আমার স্বামী বাড়িতে নাই, আমি মহিলা মানুষ একা বাড়ির মধ্যে, আপনারা এখান থেকে চলে যান। আমার নবী ডাক দেখো আবু বকর, মহিলাটারে বলো একটা ছাগল যদি দে, ছোট্ট একটা ছাগল দিলে ছাগল থেকে দুধ দহন করে আমরা খাইতাম, তাদেরকেও দিতাম। মহিলা ডাক দিয়া কয় আমার স্বামী ছাগল চড়ানোর জন্য ছাগলগুলা নিয়ে গেছে, একটা মাত্র ছাগল আমাদের উঠানের মধ্যে আছে, যেইটা হইছে লুলা, যেইটা হইছে ল্যাংড়া, রুগী উঠতে পারে না, বসতে পারে না, এই জন্য ছাগলটা রাইখা গেছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, মহিলারে বলো না এই ছাগলটা থেকে আমরা দুধ দহন করে খাবো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন আবু বকর বলছে, মহিলা ডাক দিয়া কয় আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই ছাগল তো একমাত্র কয়েক মাসের বাচ্চা, এইটা কেমনে দুধ দিব? শুধু তাই না, এই ছাগলটা কেমনে দুধ দিব? ছাগলটার হাত পা অবশ, ছাগলটা হইছে একটা রোগী। মহিলার কাছ থেকে আবু বকর অনুমতি নিছে। মহিলাটা ডাক দিয়া কয় আবু বকর অনুমতি নেওয়ার পরে আপনার নবী আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি আবু বকরের ডাক দিয়া কয় আবু বকর মহিলার কাছ থেকে একটু পাত্র লও না। মহিলা ছোট্ট একটা পাত্র দিছে। আবু বকর কয় আমার নবী বলছে বড় পাত্র দেওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এক চাচা রাতের বেলা হাড়ি কেলে মরার জন্য যাচ্ছে। কি করার জন্য? এক রিস্কাওয়ালা পাইছে, পায় জিজ্ঞেস কর ও চাচা আপনি বি কই যাবেন লাগছেন? কার বেটা মরবার যেতেছি। রিস্কাওয়ালা কয় চাচা মরবেন কি লে, সমস্যাটা কি আমার কাছে খুইলা কোন? কারে বেটা 4-5টা পোলা পাইন, একটা পোলা পাইন কথা শুনে না, এই দুঃখে বি মরবার যেতেছি। এবার রিস্কাওয়ালা কয় চাচা মরেন, কোনো সমস্যা নাই, বাংলাদেশের জনসংখ্যা যে হারে বারবার লাগছে, একজন মরলে একটা কমবো, আপনার হারিকেলটা দিয়ে যান, আমি রিস্কায় চালায় খামু, আপনি কবরের মধ্যে বয়ে বয়ে সৎকায় জারিয়ার সব পাইবেন। চাচা ওইটা কয়ে বেটা বেয়াকুফ, তাহলে যদি আমি হারিকেল দেই অন্ধকার রাত, আমি যে মরবার যাইতাছি, সাপে যদি আমারে কামড় মারে, সাপে যদি আমারে, তাহলে কি আসলে মরতে যাচ্ছে না ভাব ধরছে? কথা বলেন, মরতে যাচ্ছে না ভাব ধরছে? আমরা মুখের খুশি না অন্তরের খুশি? চিল্লায় বলেন মুখের না অন্তরের? আরে শোনো শোনো বরপুর বাসী শোনো দিয়া মন, আরে শোনো শোনো বরপুর বাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সুজন সাহেব ভাই, আরো আছেন ডাক্তার মোহাম্মদ হুসাইন তরিকতি হুজুর কেবলা সাহেব, আরে আরো আছেন গোলাম মোহাম্মদ এতিম সাহেব ভাই। সবাই মিলে নবীর সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাইবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। সুন্নিয়তের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। খুশি না বেজার? আলোচনা কিছুক্ষণ চলবো নি? কথা বলেন চলবো? কতক্ষণ চলবো? সারা রাতের পক্ষে কারা কারা হাত তুলেন? আসলেই আমি কিন্তু হাত তুলছি না, কারণ কতক্ষণ পর তো আমি যাই গা, আমার হাত তুলে লাভ নাই, আপনারা তো আছেন। কি বলেন আমরা কিছুক্ষণ থাকতে চাই কি চাই না? আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে চাই কি চাই না? আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আমারে যদি বেশি সময় দিত, ইউটিউবে চার্জে দেখবেন আমার 2-2.5 থেকে 3 ঘন্টা ঈদে মিলাদুন নবীর একটা প্যাকেজ আছে। ফেনীতে, কুমিল্লাতে, চট্টগ্রামে অনেক জায়গার প্রোগ্রামগুলো ওখানে আছে।
তো আজকে হঠাৎ করে 3-4 দিন আগে আমি যেখানে ব্যবসা করি ওখানে দিন ইসলাম ভাই সহ কয়েকজন মুরব্বী গেছে, কথা প্রসঙ্গে এই মাহফিলের কথা উঠছে। তো ওনারাও বলছে আমরাও চলে আসছি, নিজের মনে করে আসছি। আপনারা কি খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? কারণ এটা নিজের এলাকা, এই জন্য অন্যান্য জায়গায় যেমন টাঙ্গাইলে মাহফিল ডাকছি, কুমিল্লাতে, চট্টগ্রামে 3 মাস 4 মাস আগে আমার ডায়েরি করা হয়। দেখতে পাচ্ছেন ছোট মানুষ, আল্লাহর রহমতে মা বাবার খেদমতে আপনাদের দুয়ার বরকতে সারা বাংলাতে ওয়াজ করি। তো কিছুক্ষণ আলোচনা করলে আপনাদের কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমি আয়াত তেলাওয়াত করছি ওলি আল্লাহর শানে, ওলি আল্লাহর শানে অল্প একটু আলোচনা করব। এবং ঈদে মিলাদুন নবী যেহেতু আজকের মাহফিলের টাইটেল, এজন্য মিলাদুন নবী নিয়ে অল্প একটু কথা বলে শানে বেলায়েতের ওলি আল্লাহ যেহেতু আগমন করছে একটু আলোচনা করব। আপনাদের কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেমন নবীর উম্মত আপনি আমি হইছি গো, আপনার নবী আমার নবীর সাথে কোনো তুলনা আসেনি। কথা কয় না, दूसरा कोई सानी नहीं, ओ नबी हमारा है, दूसरा कोई सानी नहीं, ओ नबी हमारा है, যাহার কোনো দ্বিতীয় নাই, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরতে আদম সফিউল্লাহ থেকে আব্দুল্লাহ পর্যন্ত নবীর নূর মুবারকের একটা ধারাবাহিকতা আছে, লম্বা একটা ঘটনা আছে গো। ওই দিকে আমি যাই না। আব্দুল্লাহর কাছে নবীর নূর মুবারকের ঝলক যখন চইলা গেছে গো, আমার আল্লাহ আব্দুল্লাহর দাম বাড়াইছে না কমাইছে? চিল্লা বলেন, বাড়াইছে না কমাইছে? আব্দুল্লাহর মক্কার জমিনের যুবকেরা চায়, আব্দুল্লাহর মক্কার জমিনের যুবতীরা চাই গো, সবাই মিলা আব্দুল্লাহরে ভালোবাসে। মক্কার জমিনের যুবক যুবতীরা আব্দুল্লাহর একটা নজর দেখার জন্য চাইয়া থাকে গো। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া হাইটা যায়, রাস্তার ডান পাশে, রাস্তার বাম পাশে যুবক যুবতীরা চাইয়া থাকে। আব্দুল্লাহর চেহারাটা কালো ছিল, নূরে মুহাম্মদী আগমনের পরে আব্দুল্লাহর চেহারা নূরে ঝলমল ঝলমল করে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই ঘটনা দেখার পরে 70 জন ইহুদি যুবক তারা এই বালোটা দেখতে পারতেছে না, আব্দুল্লাহর দুশ্মন হয়ে গেল। আমাদের সমাজেও কিছু মানুষ আছে গো, আপনি সৎ পথে বালু খাইলে, বালু চললে আরেকজন দেখতে পারে না, এমন কিছু হিংসুট্টা মানুষ আছে কিনা? কথা বলে না, আছে কিনা? এ আব্দুল্লাহর এত সম্মান করেন, আব্দুল্লাহর জন্য মক্কার নারীরা পাগল, এইটা তারা মানতে রাজি না। 70টা যুবক আব্দুল্লাহরে মারার জন্য তলোয়ার ধার দিছে। এ তলোয়ার ধার দিয়া দাঁড়ালো, তলোয়ার লইছে, শুধু ধার দেয় নাই, তলোয়ারের মধ্যে বিষ মাখাইছে। বন্ধুরে, একটা ইহুদি আরেকটারে ডাক দিয়া কয়, যে ধার দিছি 70টা যুবক, এই আব্দুল্লাহরে মারতে তো কোনো সমস্যা হবে না, তুমি কিসের জন্য বিষ লাগাইছো? আব্দুল্লাহরে মারা, আব্দুল্লাহরে আঘাত করার পরে যদি তলোয়ারের আঘাতে না মরে, বিষের প্রতিক্রিয়ায় মইরা যাইব, এই জন্য বিষ মাখাইছি। 70টা যুবক মক্কার দূরে আব্দুল্লাহরে মারার জন্য দাঁড়ায় রয়েছে। আপনারা বলেন না বাঁচানোর মালিককে? চিল্লা বলেন। আব্দুল্লাহ যখন নাচতে গাইয়া হাঁটি হাঁটি পা করে মক্কার জমিন থেকে বের হয়ে যায় গো, উত্তপ্ত রাঙা তলোয়ার লইয়া 70টা যুবক দাঁড়াইছে। আব্দুল্লাহ ডাক দিয়া কো, ভাইরা রে, আমার রাস্তা কেন তোমরা আটকাইছো? এবার 70টা যুবক ডাক দিয়া কো, আব্দুল্লাহ রে, তোর যে এত সম্মান আমাদের সহ্য হয় না, তোর এত ইজ্জত আমাদের সহ্য হয় না, তোরে মারার জন্য আসছি, তোরে হত্যা করার জন্য আসছি। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ এবার মরণের কথা শুই না, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে।
আপনারা বলেন মরণের কথা শুনলে মানুষ হাসে না কান্দে? কথা কন না, হাসে না কান্দে? আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। ইহুদির বাচ্চারা ডাক দেয়া, আব্দুল্লাহ বিষয়টা বোধগম্য হচ্ছে না, কেন রে তুই হাসতেছিস? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, আমি জানি রে, জানি রে, তোরা 70 জন কেন 70,000 আসলেও আমি আব্দুল্লাহর একটা পশম পর্যন্ত কিচ্ছু করতে পারবি না। কয় তোর বুঝি এত কনফিডেন্স? কয় হ্যাঁ আমার এত কনফিডেন্স। এবার 70টা যুবক 70টা তরবারি লইয়া আব্দুল্লাহরে এক যুগে আঘাত করছে। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে রাখছে, এইভাবে হাতটা ঝড়ো করে চোখটা বন্ধ করে রাখছে। কিছুক্ষণ পরে গো আব্দুল্লাহ চোখটা খুইলা দেখে 70টা যুবক রে একটা সাদা পোশাক পরিহিত লোক তলোয়ার দিয়া কুচি কুচি কইটা কাইটা এই মরুভূমি বালুর মধ্যে ঢুকাইয়া ফালাইছে। আব্দু জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কয় কি রে, কি ব্যাপার, কেমনে কি হইল? ওই লোকটা যখন চইলা যায় আব্দুল্লাহ ডাক দিয়া কয়, কই যান, আপনার বাড়ি কই, পরিচয় দিয়া যান। লোকটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তুমি আমার চিনবা না, আমার বাড়ি মক্কার জমিনে না, আমার বাড়ি মদিনাতুল মুনাফফারার মধ্যে না, আমার জমিন আমার বাড়ি সিরিয়ার মধ্যে না, আমার বাড়ি হইল আল্লাহর আরশে আজিমের মধ্যে। আরশে আজিমের মধ্যে মানে বুঝলাম না। আমি হইলাম আল্লাহর ফেরেশতা, তোমার কাছে নবীর নূর আছে রে, তোমারে রক্ষা করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কাদেরে কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনারা কি জানেন আমার নবীর নানার নাম কি? বলতে পারেন? হ্যাঁ, এই এক বেটা কইছে, এটি জানার দরকার। অন্ধুজি গাই যে সাকিব খানকে কারা কারা চিনেন? বুড়িয়া, জোয়ান, কচি সবাই আমি তো চিনি। কথা কন না ঠিক না ঠিক? জোরে বলেন না ঠিক না ঠিক? আমার নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জহুরি। ঘটনা প্রত্যক্ষ করছে এই আব্দুল ওয়াহাব জহুরি আবার আব্দুল মুত্তালিবের বন্ধু। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের সাথে গিয়া বলতেছে, বন্ধু রে, আমার একটা মাইয়া আছে সুন্দরী সুরসা, আমার মাইয়াটার নাম আমেনা, তুই যদি রাজি থাকোস তোর ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়েটারে আমি বিবাহ দিতে চাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাবার্তা বইলা এই পর্যন্ত আসতে 3 ঘন্টার আলোচনা আছে, আমার ইউটিউবে আছে, আপনারা চার্জ করে দেখবেন। আব্দুল্লাহ এবং আমেনার বিবাহ হয়ে গেল। আমেনা বলেন গো, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে কোনো লাইট নাই, ঘরের মধ্যে কোনো কফি নাই, অন্ধকার ঘর। আমি আমেনা যখন ঘরের মধ্যে ঢুকছি রে, আমি তাকায় দেখি ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী জলমল জলমল করে রে। ওই নূরে মুহাম্মদীর জলকানিতে সারা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ মাহফিল করোনা, ঈমানদারগণ মাহফিল করোনা। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার লেখা অনেক গজল আছে, ওইদিকে যাই না। আব্দুল্লাহ এবং আমেনার বিবাহ হয়ে গেল, আব্দুল্লাহ ইন্তেকাল করলো, সবাই জানেন। বন্ধুরা রে আমার, এবার আমেনার গর্ভের ভিতরে আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমেনার গর্ভের মধ্যে গো আব্দুল্লাহ ইন্তেকাল করে ফেলেছে। মক্কার জমিনে আমেনার বান্ধবীরা ডাক দিয়া কয়, আমেনা রে, এ আমেনা, আগে তো তোর এই জিনিস দেখি নাই। কয় কি জিনিস? আমেনা রে, আমরাও তোর সাথে হাইটা যাই, তুইও আমাদের সাথে হাইটা যাস। এই মক্কার উত্তপ্ত বালুগুলা এবং উত্তপ্ত বালুর উপরে বড় বড় পাথর, আমরা যখন পাড়া দিই আমাদের পায়ের মধ্যে একটু সাপ পড়ে যায়। আমেনা রে, আমরা তাকায় দেখছি তুই যখন
যখন এই পাথরগুলার মধ্যে পাড়া দেশ, আমরা তাকায় দেখছি পাথরগুলা একবারে মোমের মতো নরম হয়ে যায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমেনা বলেন, এটা আমার কোনো মুআজিজা না, এটা আমার কোনো তাকাব্বুরি না রে। আমার পেটের মধ্যে যিনি আছে রে, তিনার সম্পর্কে এখনো আমি ভালোভাবে জানি না। উনি আমার গর্ভে আসার পর থেকে রে আমার সাথে অলৌকিক অলৌকিক ঘটনা ঘটতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মা আমেনার বিরুদ্ধে খারাপ লাগতেছে। মক্কার জমিনের কিছু মহিলা, মক্কার জমিনের কিছু পুরুষ আইসা বিচার দিছে, আমেনার বিরুদ্ধে বিচার দিছে আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দিছে, তোমার ছেলের বউ বিধবা, তার স্বামী মারা গেছে, কিন্তু রাস্তা দিয়ে যখন হাইটা যায় তার শরীর থেকে এত সুন্দর সুন্দর সুগন্ধি বের হয়, এটা তো বিধবা মহিলারা ব্যবহার করা উচিত না। এবার আমেনারে দইরা বলতেছে, আমেনা রে, আমি আব্দুল মুত্তালিবের বংশের একটা সম্মান আছে, ইজ্জত আছে, এরে আমেনা বলবানি মানুষ তোমার ব্যাপারে অভিযোগ দিছে, মানুষ তোমার বিরুদ্ধে আইসা আমার কাছে বিচার দিছে। ডাক দিয়া কো আব্বা জান, ডাক দিয়া কো আম্মা জান, কি বিচার দিছে একটু জানতে চাই, একটু শুনতে যাই। এবার ডাক দিয়া কয়, তুমি বলে এমন কি সুগন্ধি ব্যবহার করো যে সুগন্ধির সুঘ্রাণে সারা মক্কাটা যেন বিমোহিত হয়ে যায়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়ে কয়, আব্বা গো, ও আম্মা গো, আপনাদের কাছে বুঝি এই বিচার দিছে? কয় হ্যাঁ। ও আম্মা, আমি তৈল ছাড়া কিচ্ছু ব্যবহার করি না, আমি জানি বিধবা মহিলারা মক্কার জমিনের প্রথা অনুযায়ী সুন্দর কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না, আমি কোনো সুগন্ধি লাগাই না। আম্মা আব্বা, এটা আমার কোনো দোষ না, আসেন 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 আমি আপনাদেরকে দেখাই। আই আব্দুল মুত্তালিব বলে আমি দাঁড়ায় রইছি, আই আব্দুল মুত্তালিবের স্ত্রী কয় আমি দাঁড়ায় রইছি। হঠাৎ করে আমেনা কি করছে, আমাদের সামনে মাটির মধ্যে একটু থুতু ফালাইছে। থুতু ফালাইতে দেরি হয়েছে, আমরা তাকায় দেখি রে এই থুতুর থেকে এমন একটা জান্নাতি সুঘ্রাণ বের হইতাছে, সারাটা মক্কা নগর যেন জান্নাতি সুঘ্রাণে বিমোহিত হয়ে গেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে আমেনা বলেন, শুধু তাই নয়, আমার সাথে অনেক ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলা বলে শেষ করা যাবে না। মা আমেনা বলেন, রাহমাতুল লিল আলামিন নবীজি আমার গর্ভে আসার পরে রে আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম, মাছ আমারে সালাম দিত, গাছ আমারে সালাম দিত, জঙ্গল আর পশু পাখিরা আমি আমেনারে সালাম দিত। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। মা আমেনা বলেন, বাসুর ঘরের মধ্যে গেলাম, আব্দুল্লাহর পেশানির মধ্যে চুমু দিলাম। আব্দুল্লাহর পেশানি চুমু দেওয়ার পরে নূরে মুহাম্মদি আমি আমেনার রেহেমের মধ্যে ঢুকছে। আব্দুল্লাহ ইন্তেকাল করছে, আমার গর্ভ থেকে রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে। পৃথিবীর মানুষ শোনো, অন্যান্য সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আইসা ওয়া ওয়া করে কান্দে, কিন্তু আমার সন্তানটা গো দুনিয়ার জমিনের মধ্যে আইসা সেজদার মধ্যে পইরা গেছে। আগে জোরে কোন সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে গেছে। আমি আমেনা টেনশনের মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার সন্তান কেন কথা কয় না। ভালো আছেন? আমার সন্তানটার কানের মধ্যে, আমার সন্তানটা আত্তাহিয়াতুর সূরতে কপালটা জমিনের মধ্যে লাগাইয়া জবানটা নাড়ায়া নাড়ায়া যেন কি বলতেছে। আমি আমেনা যখন আমার নবীর জবান মুবারকের কাছে গিয়ে আমি আমেনার কানটা লাগাইলাম, আমি শুনতে পাইলাম আমার নবী বলতেছে, রব্বি হাবলি উম্মতি বি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমারে তুমি দিয়া দাও। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো যারা বলে নবী 40 বছর পরে নবুয়ত পাইছে, এটা কি এই ওয়াজ কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? এটা ওয়াজ করাও যাবে না, শোনাও যাবে না, কথা বলেন না ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, রহমান
রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে। এ বন্ধু, আমার নবীর চরিত্র মুবারক দেইখা কাফেররা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন আপনার চরিত্র আমার চরিত্র দেখলে মুসলমানদেরকে মুসলমানরা গালি দেয়। কথা কোন ঠিক না বেঠিক? হে বন্ধু, রবিউল আউয়াল মাসে শুধু রবিউল আউয়ালের আলোচনা না, নবীর সুন্নাত মোতাবেক আপনার আমার জীবনটা গঠন করার দরকার আছে কি আছে না? চিল্লে বলেন আছে কি আছে না? আমার মায়েরা, বন্ধুরা, বাবাজিরা, রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কার জমিনে 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দেয় নাই। 40 বছর পর্যন্ত নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজ্জের কথা বলে নাই। 40টা বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন নবীজি শুধু মানুষকে দিন, মানুষকে চরিত্র শিক্ষা দিয়েছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আপনারা জানেন রাহমাতুল লিল আলামিন নবীজি যখন হিজরত করতে যায়, আবু বকরকে লইয়া হিজরতের মধ্যে যায়। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কও, বকর পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কোনো খাবারের ব্যবস্থা করতে পারো কিনা? আবু বকর ডাক দিয়া কও, বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। আবু বকর ডাক দিয়া কও, নবী গো, মরুভূমিময় এলাকা, শুধু পাহাড় আর পাহাড়, আর কিচ্ছু নাই, কেমনে কইরা আমি খাবারের ব্যবস্থা করব? আমার নবী ডাক দিয়া কও, আবু বকর সামনের দিকে তাকায় দেখো কোনো কিছু আছে কিনা। আবু বকর বলে, আমি সামনের দিকে তাকাইলাম, কিচ্ছু নাই। নবী যখন বলছে তখন আমি সামনের দিকে তাকায় দেখি সুন্দর একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর একটা বাড়ি দেখা যাক। আবু বকর বলেন, ওই বাড়ির কাছে আমি এবং রাহমাতুল লিল আলামিন নবী গিয়ে হাজির হইলাম। বাড়ির দরজা বন্ধ, দরজার মধ্যে নক করলাম। নক কইরা বললাম, ঘরের মধ্যে কেউ আসেননি? ঘরের ভিতর থেকে একটা মহিলা জবাব দিচ্ছে, আমার স্বামী বাড়িতে নাই, আমি মহিলা মানুষ, একা বাড়ির মধ্যে, আপনারা এখান থেকে চলে যান। আমার নবী ডাক দেখো, আবু বকর মহিলাটারে বলো একটা ছাগল যদি দে, ছোট্ট একটা ছাগল দিলে ছাগল থেকে দুধ দহন করে আমরা খাইতাম, তাদেরকেও দিতাম। মহিলা ডাক দিয়া কয়, আমার স্বামী ছাগল চড়ানোর জন্য ছাগলগুলা নিয়ে গেছে। একটা মাত্র ছাগল আমাদের উঠানের মধ্যে আছে, যেইটা হইছে লুলা, যেইটা হইছে ল্যাংড়া, রুগী উঠতে পারে না, বসতে পারে না, এই জন্য ছাগলটা রাইখা গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর মহিলারে বলো না এই ছাগলটা থেকে আমরা দুধ দহন করে খাবো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন আবু বকর বলছে, মহিলা ডাক দিয়া কয়, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই ছাগল তো একমাত্র কয়েক মাসের বাচ্চা, এইটা কেমনে দুধ দিব? শুধু তাই না, এই ছাগলটা কেমনে দুধ দিব? ছাগলটার হাত পা অবশ, ছাগলটা হইছে একটা রোগী। মহিলার কাছ থেকে আবু বকর অনুমতি নিছে। মহিলাটা ডাক দিয়া কয়, আবু বকর অনুমতি নেওয়ার পরে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবু বকরের ডাক দিয়া কয়, আবু বকর মহিলার কাছ থেকে একটু পাত্র লও না। মহিলা ছোট্ট একটা পাত্র দিছে। আবু বকর কয়, আমার নবী বলছে বড় পাত্র দেওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলোচনা করবেন? বক্তা আসছেন? আচ্ছা, যাই হোক, আমি আর সামনের দিকে যাই না, যেহেতু বক্তা চলে আসছে। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওলি আল্লাহর দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, তাদের এই কালেও কোনো ভয় নাই, ওই কালেও কোনো ভয় নাই। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ। জোরে বলেন মোল্লার না আল্লাহর? তাফসিরে কাবিরের মধ্যে একটা ঘটনা আসছে, ছোট্ট করে একেবারে অল্প সময়ের মধ্যে ঘটনাটা বলে আমার আলোচনা শেষ করবো। হুজুর কষ্ট হবে। তাফসিরে কাবির প্রায় 26 খণ্ড একটা ঘটনা আসছে। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার একটু বলবো কি? কি বলেন? বলবো? আপনাদের কষ্ট হচ্ছে তো? তাফসিরে কাবিরের মধ্যে
এই ব্যক্তিটার নাম আছে সুলতান ইবনে আদেল। আল্লাহর ওলির নাম কি? সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল উনি ইয়ামেনের বাসিন্দা। ওনার টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু নাই। একটা বিয়ে করছে, স্ত্রী আছে, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। সুলতান ইবনে আদেল কি করে, উনি কি করে, একটা পাহাড়ের মধ্যে ছোট্ট একটা কুটিরের ঘর বাইন্দা 3-4 জনে মিলে জিন্দেগি যাপন করে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হঠাৎ করে একদিন স্ত্রীর ডাক দিয়া কই, স্ত্রী রে, এ প্রাণের স্ত্রী, আমি তোমার কাছে জানতে চাই। কই স্বামী গো, কি জানতে চান? কই তুমি আমারে কেমন ভালোবাসো একটু বলবানি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তুমি আমারে কেমন ভালোবাসো একটু বলবানি। কই কি হইছে? কই আমি যদি মারা যাই, আমার কাফনের কাপড় যদি না পাও, তাহলে তুমি আমারে কাফন পরাইবা কি দিয়া? স্ত্রীটা ডাক দিয়া কই স্বামী গো, আপনি মারা গেলে কাফনের কাপড় যদি না পাই, আমার নিজের শরীরের কাপড় দিয়ে আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা করব। তাহলে স্ত্রীটা স্বামীরে বেশি ভালোবাসে না কম বাসে? আমার ভাইরা, বন্ধুরা, সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, স্ত্রী রে, তোমার কাপড় দিয়ে আমার কাফন দাফন করতে হবে না। আমার যে জুব্বা আছে রে, এই জুব্বা দিয়ে সুন্দর করে আমার কাফন দাফন করবা। আমি যদি মারা যাই, মসজিদের ইমাম সাহেবরে ডাক দিবা, আমার 2টা ছোট্ট ছোট্ট বাচ্চারে পাঠায়া দিবা। এই সুলতান ইবনে আদেল রাত্রের বেলায় মারা গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। স্ত্রী বলছিল, আপনার কাফনের ব্যবস্থা যদি না করতে পারি, আপনার জানাজার ব্যবস্থা যদি না করতে পারি, তাহলে কি করব? আমার ছোট্ট সন্তানটারে আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ, এই এতিম ছেলে, তার বাবা মারা গেছে, জানাজার কোনো ব্যবস্থা নাই, কাফন দাফনের কোনো ব্যবস্থা নাই, তুমি কইরা দাও, আমার আল্লাহ সব কিছুর ব্যবস্থা কইরা দিব। আদু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সুলতান ইবনে আদেল রাত্রের বেলা মারা গেছে। এবার কাফনের কোনো ব্যবস্থা নাই, কে গুড় খনন করবে ব্যবস্থা নাই। 2টা ছোট্ট বাচ্চারে রাত্রের বেলা পাঠায় দিছে। ইমাম সাহেবরে বলতেছে, ইমাম সাহেব হুজুর, আমার আব্বাস সুলতান ইবনে আদেল চিনেননি? কয় হ্যাঁ, সে তো খুব ভালো মানুষ, আমার পিছনে নামাজ পড়তো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হুজুর, আমার আব্বার জানাজার নামাজটা পড়ায় দিবেননি? হুজুর বলতেছে, এখন তো রাত্রের বেলা যাওয়া যাবে না, সকালবেলা ফজরের নামাজের পরে সূর্য উদয় হলে মুসল্লিদেরকে নিয়ে জানাজার নামাজ পড়াবো। এই কথা বলে ছোট্ট বাচ্চাদেরকে বিদায় করে দিল। এবার একটা ছোট্ট বাচ্চারে আসমানের দিকে দাঁড়াইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দা তো মারা গেছে, তোমার বান্দার কাফনের ব্যবস্থা তুমি করো, দাফনের ব্যবস্থা তুমি করো, তুমি ছাড়া তোমার বান্দার আর কেউ নাই। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই কথা বইলা মহিলা বৈশা রইছে। এবার এই দিক দিয়া বাগদাদের জমিনে, কই ইয়ামেন আর কই বাগদাদ, বাগদাদের জমিনে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে তালিম দিতেছেন। হঠাৎ করে গো একজন ঘরের দরজার মধ্যে নক কইরা বলে, জুনাইদ, দরজা খুলো, তোমার সাথে কিছু কথা আছে। জুনাইদ বাগদাদি কয়, আমি যখন দরজা খুললাম রে, দরজা খুইলা দেখি নুরানি চেহারার একটা মানুষ দেখা যায়। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নুরানি চেহারার একটা মানুষ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? ইয়ামান দেশে আল্লাহর একজন বান্দা মারা গেছে, যার নাম সুলতান ইবনে আদেল। আল্লাহ বলছে তুমি গিয়া তার জানাজার নামাজ পড়াইতা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বাগদাদ থেকে ইয়ামান দেশে যাইতে হাজার হাজার মাইল, আমি কেমনে করে যাব?
ওই লোকটারে ডাক দিয়া কবাই রে, আল্লাহ যদি বইলা থাকে বিকল্প কোনো ব্যবস্থা আসেনি, বাইপাস কোনো ব্যবস্থা আসেনি, তাড়াতাড়ি যাওনের কোনো ব্যবস্থা আসেনি? হয় হ্যাঁ আছে তো। এই কথা বলার পরে আল্লাহর কাছে ফেরেশতা কো, আল্লাহ বাইপাস কোনো ব্যবস্থা আসেনি? আমার আল্লাহ ডাক দিয়া কো, ফেরেশতা রে, আমার বন্ধু সুলতান ইবনে আদেলের লাশটা যেখানে পড়ে আছে, লাশের নিচ থেকে একটু মাটি লইয়া ওই জুনাইদ বাগদাদিরে দিবি। জুনাইদ বাগদাদি কি করব, মাটিটা তার সেজদার জায়গার মধ্যে বিছাইয়া এখানে একটা সেজদা দিব, তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি হইব, 2000 2500 রাস্তা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে পৌঁছায়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার দিছে কে? জোরে কোন দিছে কে? তবে আমরা কি বন্ড ফিরের দরবারে যাবো না সঠিক ফিরের দরবারে? হ্যাঁ জোরে বলেন, বন্ড না সঠিক? আমাদের সমাজে কিছু আছে শেষ সুইত্তা ফির। কি ফির? কোরআন হাদিস ইজমা কিয়াস কিছু জানে না, ফিরালি দরবার খুলে বসে আছে কি আছে না? হ্যাঁ জোরে বলেন, আছে কি আছে না?